আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 11.1 স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আছে ক নম্বরে 2, 3 ও 4, 6। এটা একটা স্থানাঙ্ক, একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক। সেটা কিভাবে? প্রথম অংশটা হচ্ছে এক্স, দ্বিতীয় অংশটা ওয়াই। 2, 3, তাহলে এক্স 2 এখানে ধরলাম, 3 এখানে, এই একটা বিন্দু। তারপর হচ্ছে 4, 6, 4, 6 এই একটা বিন্দু। এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তো দূরত্বের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে, সেটা কি? √ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, আর পুরোটার উপরে রুট। এক্ষেত্রে আমরা যে কোনো একটাকে, এটাকে x1 y1 ধরলাম, এটা x2 y2 ধরলাম। তো এবার যদি আমরা সরাসরি সূত্রটা বসাই, x2 আমাদের 4 মাইনাস 2 স্কোয়ার প্লাস y2 হচ্ছে 6 মাইনাস y1 3 স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা হলো 4 প্লাস 9 √13 একক। এই এককটা মাস্ট লিখতে হবে, তা না হলে নাম্বার কাটা যাবে। এটাই হচ্ছে উত্তর। তো এই সূত্রটা দিয়েই আমরা পরবর্তী এই চ্যাপ্টারে যে এখন এই 1 নম্বরে যতগুলো ম্যাথ আছে বা দূরত্ব বিষয়ক যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা এই সূত্রটা দিয়েই করব। আমি খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরে দেওয়া আছে -3, 7 ও -7, 3। সেমভাবে x1 y1, x2 y2 দূরত্ব হবে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে -7 মাইনাস, আর এখানে অলরেডি -3, তাহলে এটা হয়ে যাবে +3 স্কোয়ার প্লাস এখানে y2 হচ্ছে 3 মাইনাস 7 স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি -4 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার 16 প্লাস 16 √32, যেটাকে আবার আমরা এভাবে লিখতে পারি 16 গুণ 2, 16 হচ্ছে 4, √ওভার করলে আর 2 √2 হিসেবে থাকবে পাশে একক। গ নম্বরের ক্ষেত্রে সেম। গ নম্বরে দেওয়া আছে এ বি ও বি এ, এটারও আপনারা দূরত্ব বের করবেন। এটা আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, বি মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার একক। এটা এ মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো পড়ছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী যদি ভাগ করি, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একক। এখানে দুইটা বি স্কোয়ার, দুইটা এ স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 2a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 2b স্কোয়ার একক। এরপর প্রত্যেকটা থেকে যদি 2 কমন নেই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এখান থেকে 2 কমন নিলাম। এখন এই অংশটা কি হচ্ছে? এই অংশটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার একক। এই রুট আর এই স্কোয়ারটা বাদ হয়ে যাবে, আর 2 এর উপরে রুট বসে যাবে, তাহলে হবে এটা √2 এ মাইনাস বি। এটাই অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বারটা দেখব।
ঘ নম্বরে দেওয়া আছে 0 0 ও সাইন থেটা কস থেটা। আমরা যদি আমাদের সরাসরি সূত্রের মতো আবার দূরত্ব নির্ণয় করি, সেখানে ধরে নিতে হবে দুইটা বিন্দু, পি ধরলাম 0 আর কিউ হচ্ছে এটা সাইন থেটা কস থেটা। তাহলে এবার দূরত্বটা হবে পি কিউ রুট ওভার সাইন থেটা, এটাকে x2 y2 x1 y1 সাইন থেটা মাইনাস 0 স্কোয়ার প্লাস কস থেটা মাইনাস 0 স্কোয়ার একক। তাহলে এটি কী হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। এই সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা আমরা জানি 1, তাহলে এখানে হচ্ছে রুট ওভার 1 অর্থাৎ 1 একক। এটাই অ্যান্সার। এবার আমরা ও নাম্বারটা দেখব। ও নাম্বারে দেওয়া আছে -3/2 -1 ও 1/2 2। তাহলে এটা আমরা দুইটা বিন্দু আগে লিখে নিব। পি, এটাকে পি ধরতে পারি, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। তারপরে দূরত্ব পি কিউ ইকুয়াল রুট ওভার এটা x1 y1 এটা x2 y2। এবার x2 থেকে x1 বিয়োগ দিব, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা x2 হাফ মাইনাস এখানে -3/2, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3/2 স্কোয়ার। তারপরে এখানে প্লাস, এরপরে এখানে y2টা হচ্ছে 2 দিলাম, মাইনাস এখানে -1 হচ্ছে y1, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্রথম অংশ আমরা পাচ্ছি, যদি লসাগু করি 2 আর ওখানে 3 আর 1 মিলে 4 স্কোয়ার প্লাস এখানে 3 স্কোয়ার কেটে যাবে, ভিতরে থাকতেছে 2। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেটা হচ্ছে 4 + 9 ইকুয়াল রুট ওভার 13 একক। আশা করি অঙ্কগুলো নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। অঙ্কগুলো করার সময় আপনারা হাতের কাছে বইটা নিয়ে বসবেন, যাতে আমার সাথে সাথে কোশ্চেনগুলো আপনারাও দেখতে পারেন। এখানে বলা হয়েছে 2 নম্বর কোশ্চেনে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে a = 2 - শীর্ষত্রয় বলতে কি, এটা একটা ত্রিভুজের এই যে একটা শীর্ষ, দুইটা শীর্ষ, তিনটা শীর্ষ, এই তিনটা অংশের স্থানাঙ্ক দেওয়া হয়েছে। a 2 - 4, b -4 - 4, c 3 3, a b c ধরলাম। সেটা আমরা এভাবে ধরতে পারবো না, আমাদেরকে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই অক্ষ চিন্তা করে আমরা একে নিলে বেটার হবে। এ হচ্ছে 2 - 4, 2টা হচ্ছে এই যে এক্সের পজিটিভ, -4 এই দিকে 2 - 4, তারপরে বি দেওয়া হয়েছে -4 এক্সের দিকে, -4 এখানে নিলাম, তারপরে 4 -4, তারপর সি বিন্দুটা হচ্ছে 3 3, তার মানে এক্স অক্ষে 3, ওয়াই অক্ষে 3। এই হলো আমাদের ত্রিভুজটা। এবার আমাদেরকে কি করতে হবে, দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদেরকে দেখাতে হবে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা সেটা কিভাবে দেখাবো, ত্রিভুজের এই যে 3টা বাহু আছে, তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটারই দৈর্ঘ্য বের করব। যেমন এ বি এর দৈর্ঘ্য বের করব, বিসি এর দৈর্ঘ্য বের করব, দূরত্বটা যেটা। আবার এখানে সি এবং এ এটারও দূরত্ব বের করব। 3টার দূরত্ব বের করে যদি দেখা যায় যে 2টার দূরত্ব সেম হয়, তাহলে আমরা প্রমাণ করে দিতে পারবো যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি না হয়, তাহলে আমরা বলবো যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ না। অর্থাৎ আমরা এখানে মেন কাজটা কী করব, 3টা বিন্দুর প্রত্যেকের দূরত্বটা অর্থাৎ বাহুর যে দৈর্ঘ্যটা সেটা নির্ণয় করব। এবি বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটা আগে, তাহলে এর যে স্থানাঙ্কগুলো আছে সেগুলোকে আমরা x1 y1 ধরবো, আর
বি এর যে অংশটা আছে সেটাকে আমরা x2 y2 ধরবো। তাহলে এখান থেকে আমরা ওই আমাদের আগের সূত্র অনুযায়ী যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি -4 - 2 হোল স্কোয়ার প্লাস 4 + 4 হোল স্কোয়ার একক। তাহলে এখানে হচ্ছে -6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার একক, 36 প্লাস 64 অর্থাৎ 100 একক, 10 একক। এটা পেলাম এবির দৈর্ঘ্য। এবার আমরা বিসির দৈর্ঘ্য বের করব। থ্রি প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 3 - 4 হোল স্কোয়ার একক। তাহলে আমরা এখানে পাচ্ছি 7 স্কোয়ার প্লাস 1, কারণ -1কে স্কোয়ার করলে 1ই হবে। তাহলে এখানে হচ্ছে √50, যেটা কিনা 5√2 একক। এবার CA 3 - 2 হোল স্কোয়ার প্লাস 3 + 4 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার একক, যেটা আলটিমেটলি 50 একক। তাহলে এখানে BC = CA, সুতরাং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখাতে বলেছে তাই শোড। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্থানাঙ্ক দেওয়া আছে প্রথমেই ABC, 3টা শীর্ষত্রয়, এবং দেখাতে বলা হয়েছে যে ত্রিভুজটি আঁকতে বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন যেগুলো দেয়া আছে সেটা আগে আমরা লিখি। A হচ্ছে 2 5, B -1 1 ও C 2 1। এবার আমরা চিত্রটা আঁকি। কী করব, এখানে দেখেন এক্সের ওখানে 2, ওয়াইয়ের ওখানে 5, তাহলে এটা 2 ধরলাম, এটা 5 ধরলাম। আচ্ছা, একটু উপরে ধরি, এটা 5 ধরলাম, 2 5, যেটা কিনা A। তারপরে B এর ক্ষেত্রে দেখি -1 1, মানে এক্সের দিকে যাব -1, তারপর আবার ওয়াইয়ের দিকে পজিটিভ সাইডে 1, এটা হচ্ছে B। তারপর C এক্স অক্ষে 2 পজিটিভ, এক্স অক্ষে পজিটিভ 2 গেলাম, এই বরাবরই নিই, এটা যেহেতু পজিটিভ নিয়েছি। তারপর ওয়াই অক্ষে 1 এই জায়গায়, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। এটা আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন সেটা আমরা কিভাবে প্রমাণ করব? এক্ষেত্রে আমরা আবার আগের মতোই প্রত্যেকটা বাহুর আগে দৈর্ঘ্য বের করব বা দূরত্বটা বের করব, AB BC CA। এটা বের করার পরে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটার মাধ্যমে আমরা প্রমাণ করব যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা আগে AB এর দৈর্ঘ্যটা নির্ণয় করি। AB এক্ষেত্রে এটা x1 y1 x2 y2। তাহলে এখানে হচ্ছে -1 - 2 স্কয়ার প্লাস 1 - 5 স্কয়ার একক। এখানে হচ্ছে -3 স্কয়ার করলে আমরা পাচ্ছি 9, প্লাস এখানে -4, যেটাকে স্কয়ার করলে আমরা পাচ্ছি 16। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 9 আর 16 25, স্কয়ার করলে 5। এবার BC নির্ণয় করব। এবার BCর ক্ষেত্রে এটা B এর অংশটা হবে x1 y1, এটা x2 y2। তাহলে আমরা পাচ্ছি 2 মাইনাস, এখানে অলরেডি -1, তাহলে এটা হবে +1 স্কয়ার প্লাস এই যে 1 মাইনাস এই 1 স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 + 1 3 স্কয়ার 9, আর এখানে 0, 9কে √9 হলে এটা হবে 3 একক। এবার CA বা AC, এখানে এটা x1 y1, এটা x2 y2। তাহলে আমরা লিখতে পারি 2 - 2 স্কয়ার প্লাস 1 - 5 স্কয়ার একক, 0 - 4 স্কয়ার একক,
আলটিমেটলি আমরা পাচ্ছি 4 স্কোয়ার স্কোয়ার কাটা মানে -4কে যদি স্কোয়ার করা হয় এটা হচ্ছে √16 একক, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 4 একক। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে দুইটা বাহুর স্কোয়ারের যোগফল অপর বাহুর স্কোয়ারের সমান। সেটা আমরা অলরেডি বুঝতেই পারছি, এখানে 3 আছে, এখানে 4 আছে, এটাকে স্কোয়ার করে যদি আমরা যোগ করি সেটা 5-এর স্কোয়ারের সমান হবে। AB স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার মানে 25, আর BC স্কোয়ার 3 স্কোয়ার অর্থাৎ 9, CA স্কোয়ার 4 স্কোয়ার অর্থাৎ 16, AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল 9 + 16 = 25, যেটা কিনা AB স্কোয়ার। সুতরাং AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা লিখতে পারি যে ABC সমকোণী ত্রিভুজ। দেখাতে বলেছে তাই আমরা অ্যান্সার শেষে শো ইট লিখে দিব। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে তিনটা বিন্দু দেওয়া আছে A B C, বিন্দুদ্বয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে আমরা আবার আগের মতোই তিনটার দূরত্ব আগে বের করব। A দেওয়া আছে 1 2, B দেওয়া আছে -3 5, C দেওয়া আছে 5 - 1। এবির দূরত্ব যদি বের করি, এখন আমি একটু ফাস্ট আগাবো যেহেতু আপনাদেরকে বেসিকটা আপনারা আগে দেখেছেন, সেই অনুযায়ী ম্যাথটা করবেন। -3 - 1 এটাকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 16 + 9 একক। তাহলে আলটিমেটলি আমরা এখানে 16 আর 9 যোগ করলে 25, রুট করলে 5। BC এর ক্ষেত্রে 5 + 3 স্কোয়ার প্লাস -1 - 5 স্কোয়ার একক, যেটা হচ্ছে 5 আর 3 8, 8কে স্কোয়ার করলে 64 বা 64, আর এখানে হচ্ছে -6 যেটাকে স্কোয়ার করলে 36 একক। 64 আর 36 100, যেটাকে রুট করলে 10। এদিকে আছে AC, এটা হবে 5 - 1 স্কোয়ার প্লাস -1 - 2 স্কোয়ার একক। এখানে 5 - 1 4 স্কোয়ার হচ্ছে এখানে, আর এখানে -1 - 2 হচ্ছে -3। আলটিমেটলি আমরা পাচ্ছি 16 + 9 √25, যেটা কিনা 5 একক। এবার আমরা কিভাবে প্রমাণ করব যে এটা দিয়ে একটা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। তো আমরা ত্রিভুজের একটা নিয়ম আমরা জানি যে দুই বাহুর সমষ্টি 3 বাহুর সমান হওয়া যাবে না, মানে দুইটা বাহু যেটা আছে ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। যেমন আমরা যদি একটা বাহু হয় 7, আরেকটা বাহু হয় 8, আর আরেকটা বাহু 9, 7 আর 8কে যদি যোগ করি 9-এর থেকে বড়, তাহলে এটা দিয়ে একটা ত্রিভুজ বানানো সম্ভব। কিন্তু 4 4 8 এটা দিয়ে ত্রিভুজ বানানো সম্ভব না, কারণ দুইটার যোগফল অপরটার সমান। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাহু 5, AC প্লাস AB = 5 + 5 = 10, যেটা কিনা BCর সমান, অর্থাৎ দুই বাহু সমষ্টি তৃতীয় বাহুর সমান। সুতরাং বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থান করে, অর্থাৎ এই তিনটা বিন্দু দিয়ে কোনো রকম ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে সেটা এখানে লিখে দিতে হবে। এই হলো অ্যান্সার। এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে যাব। 5 নম্বর অঙ্কের প্রশ্নে বলা হয়েছে মূল বিন্দু থেকে -5 ও 5, মূল বিন্দু হতে -5 5 ও 5কে এই দুইটা বিন্দু সমান দূরত্বে। মূল বিন্দুটা কি? মূল বিন্দুটা হচ্ছে 0 0, তার মানে 0 0 এই বিন্দুটা থেকে এর দূরত্ব আর এইটার দূরত্ব সেম। এখন যদি সেম হয় তাহলে কে এর মান কত, এটাই তারা জানতে চেয়েছে। আমরা এখন একটা ধরলাম, এটাকে ধরি B, এটা A, এটা B, এটা O, ত্রিভুজের
এখন কথা হচ্ছে আমরা ফার্স্টে নির্ণয় করব কি ও থেকে এই এ এর দূরত্ব, ও এ রুট ওভার এটা হবে কি -5, এই যে x1 y1 x2 y2 -5 -0 স্কোয়ার প্লাস 5 -0 স্কোয়ার, তার মানে পাচ্ছি আমরা 25 + 25 রুট ওভার 50 একক। আবার যদি ও বি, এই যে এই ও এর সাথে এই বি এরটা নির্ণয় করি, তাহলে আমরা পাচ্ছি 5 -0 স্কোয়ার প্লাস কে -0 স্কোয়ার, 5কে স্কোয়ার করলে 25 আর এখানে কে স্কোয়ার করলে কে স্কোয়ারই এত একক। এবার তারা এখানে প্রশ্নে কি বলেছিল, যে এই ও এ এবং ও বি এর দূরত্বটা সমান, মানে এইটা ইকুয়াল এইটা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে রুট ওভার 50 ইকুয়াল রুট ওভার 25 প্লাস কে স্কোয়ার। উভয় পক্ষে আমরা যদি বর্গ করি, বর্গ করলে এখানে থাকছে 50 আর এখানে 25 প্লাস কে স্কোয়ারকে একদিকে রাখলাম, 25কে 50 থেকে বিয়োগ করলাম, তাহলে আবার থাকছে 25। তাহলে কে এর মান হবে +-5, কারণ এটা রুট হয়ে গেল, আর রুট হলে অবশ্যই প্লাস এবং মাইনাস থাকবে। তাহলে কে এর মান আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 5। এটাই অ্যান্সার।